আসলে কি আমি অপরাধী নাকি ঘটনা অন্য কিছু? ইউসুফ বলল, আমি জেলখানা থেকে বের হব না। Islamic Voice. Follow Islam as your lifestyle. আমাদের মূল আলোচনা মহাগ্রন্থ কোরআন হাকিমের আলোকে আমরা এখন শুরু করছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহ পাকের বর্ণিত কোরআনের এই সূরা ইউসুফ এই ঘটনা, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আহসানুল কাসাস, সবচাইতে শিক্ষামূলক, সবচাইতে সুন্দরতম ঘটনাসমূহের অন্যতম। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের গত পর্বে ইউসুফ আলাইহিসসালাম তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে, তার জেল জীবন এটা আলোকপাত করতে গিয়ে, আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং শুনেছিলাম ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় গিয়েছিলেন অপরাধ করার অপরাধে নয়, বরং অপরাধ না করার অপরাধে, যেটা অতীতেও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিছু লোক অন্যায় অপরাধ করে জেলে গিয়েছে, আবার কিছু লোক বিনা অপরাধে, অন্যায় অপরাধ না করার অপরাধেও জেলে গিয়েছিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম তার সুপার মডেল দুনিয়াবাসীর সামনে, আমাদের সামনে। যারা বাহিরে ভালো, তারা জেলখানার জীবনে লৌহ কবাটের অন্তরালে সেখানেও ভালো। ঈসা আলাইহিস সালাম জেলে যাওয়ার পরবর্তীতে সব কয়েদি, সব হাজতি, সব অপরাধী জেলখানায় কোন ধরনের লোক থাকে এটা আপনারাই বুঝতে পারছেন। ইউসুফকে তারা একটু লক্ষ্য করলো, অবজার্ভ করলো যে এই লোকটা তো ব্যতিক্রম, শুধু ব্যতিক্রম নয়, মহা ব্যতিক্রম। এই লোকটার চলনে বলনে, আচার আচরণে, কথায় কাজে, গতিবিধি সব কিছু মিলিয়ে এই লোকটা আসলে কোনো অপরাধী লোক নয়। এই লোকটার চেহারা কোনো অপরাধীর চেহারাও নয়। তারা ইউসুফের দিকে আগ্রহান্বিত হয়ে এগিয়ে আসতে লাগলো। ওইদিকে ইউসুফ আলাইহিসসালাম প্রতিদিন তার কাছে বাইরে থেকে খানা আসতে লাগলো। জোলাইখা নিজেও খানা পাঠায়, আর সেই দিন জোলাইখার দাওয়াতি মেহমান যেসব মহিলা ছিল তারাও খানা পাঠায়। ইউসুফ সেখান থেকে এক বিন্দু কোনোদিন খাননি। খাদ্যগুলো আসার পরে পরেই তিনি এগুলো সব কয়েদিদের মাঝে বিলি বন্টন করে তাদের রাজকীয় খাওয়ার ব্যবস্থা করতেন। আর ইউসুফ আলাইহিসসালাম নিজে জেলখানার যেই পেশ করা খাদ্য, এখান থেকে স্বল্প পরিমাণ গ্রহণ করে জীবনধারা, জীবন প্রাণ এটা রক্ষার জন্য তিনি যতটুকুন না খেলেই নয়, ততটুকুন তিনি জেলখানার খাদ্য এটাই খেতেন। আর উপঢৌকন হিসেবে বাইরের খানা যা আসতো কয়েদিদের মাঝে বিতরণ করে দিতেন। এখন দুই কয়েদির স্বপ্ন বৃত্তান্ত এটি ইউসুফ আলাইহিসসালাম যখন বলে দিলেন, প্রথম কয়েদি সে বলেছিল, আমি স্বপ্নে দেখেছি আঙ্গুর পিষে পিষে চিড়ে চিড়ে আমি রস নিচ্ছি। দ্বিতীয় কয়েদি বলল, আমি দেখলাম আমি মাথায় করে পাউরুটি, কেক, এই ধরনের ফাস্ট ফুড এগুলো বহন করে নিয়ে যাচ্ছি। চিল কাক এসে আমার মাথা থেকে ছো মেরে মেরে এগুলো নিয়ে খেয়ে ফেলছে। ইউসুফ, আপনার কাছে আমরা এই জন্য এসেছি, আপনার চলন বলন, দীর্ঘ কয়েক বছরে আপনাকে আমরা যেভাবে পেয়েছি, দেখেছি, আমরা বুঝতে পেরেছি ওয়াইন্না লানারাকা মিনাল মুহসিনিন। কোরআন বলছে কয়েদিদেরও যুক্তি, ইউসুফ, আপনাকে আমরা একজন সৎ মানুষ, সচ্চরিত্র, একজন ভালো মানুষ, এটা হিসেবে আমরা দেখতে পেয়েছি এবং বুঝতে পেরেছি।
ইউসুফ স্বপ্নের তাবির বলে দিলেন। তার আগে কিন্তু ইসলামী আন্দোলনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন। তারপরে স্বপ্ন বৃত্তান্ত এইভাবে বললেন। প্রথম ব্যক্তি যে মিশরের বাদশাহ, যার নাম ছিল রাইয়ান, সেই বাদশার পাচক ছিল, বাবুর্চি ছিল, খাদ্য রান্না করত। সে আঙ্গুরের রস নিচ্ছে, এটা দেখেছে স্বপ্নে। ইউসুফ বললেন, তুমি অচিরে কারা থেকে মুক্ত হবে এবং তোমার চাকরিতে পুনর্বহাল হবে। দ্বিতীয় কয়েদি, যার মাথা থেকে কাকপক্ষীরা রুটি ঠোকরায় ঠোকরায় নিয়ে যাচ্ছিল, তার স্বপ্নের তাবির ইউসুফ বললেন নিখুঁতভাবে, নির্ভুলভাবে, নিরঙ্কুশভাবে যে তোমাকে শুলে দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হবে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি রাজকীয় বাবুর্চি ছিল, রান্নাকারী ছিল, সেই লোকটাকে বললেন উস্কুর রাব্বাকা, তুমি যদি জেলখানা থেকে মুক্তি পাও, বেরিয়ে যাও, তোমার মনিবের কাছে আমার কথা একটু উল্লেখ করো, বলো, মনিবকে একটু স্মরণ করায়ও যে একজন লোক বিনা অপরাধে এইভাবে জেলখানার ঘানি টানছে। তুমি তোমার মনিব বাদশা রাইয়ান, তার কাছে আমার কথা একটু স্মরণ করাই দিও। এই আয়াতে বোঝা গেল বিনা দোষে, বিনা অপরাধে কাউকে যদি এইভাবে নির্যাতন করা হয়, জেলখানায় দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি তার জন্য কিছু তদবির করা, চেষ্টা করা, ফেস করা, মোকাবিলা করা, এটা সম্পূর্ণরূপে জায়েজ এবং বৈধ। শুধু জায়েজ এবং বৈধ নয়, এটা তখন তার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হয়ে পড়ে। লোকটা মুক্তি পেয়ে গেল, প্রথম কয়েদি মুক্তি পেয়ে যখন বেরিয়ে গেল, রাজবাবুর্চি হিসাবে চাকরিতে পুনর্বহাল হলো। ফানসাহু শায়তান, ইউসুফ আলাইহিস সালাম যেই কথাটা বলেছিলেন, তোমার মনিবকে একটু আমার কথা স্মরণ করাই দিও, এই কথাটা ওই বাবুর্চি, পাচক, রান্নাকারী, সে তার মনিবকে বলতে ভুলে গিয়েছিল। পরবর্তীতে যখন আরো কয়েক বছর ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে, বিনা দোষে জেলেই থাকলেন, আর বাদশাহ যখন স্বপ্নে দেখলো, মিশরের বাদশাহ রাইয়ান, সে স্বপ্ন দেখেছিল 7টা মোটা তাজা গাভী 7টা দুর্বল গাভীকে কামড়ায় কামড়ায় খেয়ে ফেলছে, আর 7টা গমের শীষ শুকনো চিটা শস্যহীন, তার পাশে রাখা অপর 7টা গমের শীষ, এগুলো একেবারে পুষ্ট, একেবারে পরিপূর্ণ, ভিতরে দানা যেটাকে বলা হয়, এটাই পরিপূর্ণ। রিপিট, 7টা মোটা গাভী 7টা দুর্বল গাভীকে খেয়ে ফেলছে, নাম্বার 1। নাম্বার 2, 7টা গমের ছড়া যেগুলো শ্বাসহীন, শস্যহীন, ভিতরে কোনো বিচি নেই। অপর 7টা পাশাপাশি রাখা, যেই 7টার মধ্যে পরিপূর্ণ বিচি আছে, ফসল আছে, খাওয়ার মতো জিনিস আছে। এটা বাদশা স্বপ্ন দেখলো। রাজ পরিবারে বাদশা এটা পরের দিন সকালে বলা বলি করলো যে আমি এই স্বপ্ন দেখেছি। রাজ পরিবারের লোকজন, রাজা রানী, রাজকর্মচারী সবাই মিলে যখন এটা আলোচনা পর্যালোচনা করলো, মহারানী তখনকার রাজ পরিবারের ফার্স্ট লেডি এবং বাদশার রাজ পরিবারের পারিবারিক যারা লোকজন, উপদেষ্টা, তারা বলল ঠিক আছে, আজকে আমরা রাজদরবারে গিয়ে, মহারাজ আপনি পার্লামেন্ট সভা ডাকুন, উপদেষ্টাদেরকে ডাকুন, তাদের কাছে আপনার এই স্বপ্ন বৃত্তান্ত এটা আপনি তুলে ধরুন, খুলে বলুন, তারা এটা তাবির আপনাকে অবশ্যই বলে দেবে। কথা মতো পার্লামেন্ট ডাকা হলো। বাদশা রাইয়ান তার রাতের স্বপ্ন আনুপূর্বিক তার পারিষদের কাছে
মন্ত্রিমণ্ডলী উপদেষ্টাদের কাছে খোলাখুলিভাবে খুলে বলল। মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা তারা সবাই সমস্বরে বলল, আদগাস ও আহলামিন, বাদশাহ হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে, বায়ু চড়া হয়ে গেছে। আমরা তো আপনার জ্ঞানী গুণী উপদেষ্টা, পারফেক্ট প্রকৃত খাঁটি স্বপ্ন যেটা, সেটার তাবির আমরা বলতে পারি, কিন্তু মাথা গরম বায়ু চড়া হয়ে কেউ যদি নিরর্থক স্বপ্ন দেখে এটার কোনো তাবির হয় না, আমরাও জানি না, সুতরাং বলতেও পারবো না। এতে করে বোঝা গেল রাজদরবারে যারা উপদেষ্টা ছিল আর যুগে যুগে শিখুন্ডিদের সেখানে জালেম শাসকদের রাজদরবারে যারা মন্ত্রী, যারা মিনিস্টার, যারা উপদেষ্টা, তারা সবাই কিন্তু গবেট মার্কা ছিল। মুসা আলাইহিস সালামের জীবনীতে আপনারা জেনেছেন, আমি বলেছি ফেরাউন স্বপ্ন দেখেছিল। তখন মিশরের উপদেষ্টা মন্ত্রী তারা সমস্যারে বলেছিল, খোদা হুজুর আপনার মাথা গরম হয়ে গেছে, বায়ু চড়া হয়ে গেছে, আপনার এই স্বপ্নের কোনো অর্থ নেই। সেখানে স্বপ্নের অর্থ একটা যুবক বলতে পেরেছিল যার ভিতরে ওহীর ইলম ছিল, যে আপনার স্বপ্ন এই 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 হবে। এখানেও ঠিক একই ঘটনা। তাহলে বোঝা গেল পারফেক্ট এলেম, নিখুঁত নির্ভুল এলেম, সমৃদ্ধ পরিপূর্ণ জ্ঞান একমাত্র এমন ব্যক্তির ভিতরেই রয়েছে যেই ব্যক্তির জ্ঞানের সাথে ওহীর যোগাযোগ আছে। যেই কোনো যুগের যেই কোনো নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর যোগাযোগ রয়েছে, সম্পর্ক রয়েছে। সেই ওহীর যোগাযোগ সম্পর্কিত যুবক মুসা আলাইহিস সালামের সময় প্রকৃত স্বপ্ন বৃত্তান্ত এটা বলেছিল। আজকে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা এখানেও আমরা দেখলাম যে শিখুন্ডি রাজা বাদশাহ, স্বৈরাচারী শাসক, তাদের উপদেষ্টা যারা থাকে, তাদের মন্ত্রী মিনিস্টার যারা থাকে, প্রকৃতপক্ষে পারফেক্ট এলেম বা প্রকৃত জ্ঞান তাদের মধ্যে একেবারে নেই বললেই চলে। এটা ঘটনায় এবং কোরআনের কথায় আয়াতে আমরা বুঝতে পারলাম। যখন মন্ত্রী মিনিস্টার উপদেষ্টারাও স্বপ্ন বৃত্তান্ত বলতে পারল না এবং বলল আপনার মাথা গরম, তখন ওই বাবুর্চি তার মনে পড়ে গেল আজ থেকে ৬-৭ বছর আগে জেলখানায় আমিও স্বপ্ন দেখেছিলাম, আমার আরেক সঙ্গী ভাই কয়েদি সেও স্বপ্ন দেখেছিল, এবং ইউসুফ সেই স্বপ্নের তাবির যেইভাবে করেছিলেন ঠিক সেইভাবে আমার সঙ্গী কয়েদির ফাঁসি হয়েছে, আমি চাকরিতে পুনর্বহাল হয়েছি। আর ইউসুফ সেদিন আমাকে বলেছিলেন তোমার মনিবকে আমার কথা একটু স্মরণ করাই দিও, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। বাবুর্চির এই কথা স্মরণ হলো। বাবুর্চি এক দৌড়ে রাজমহলের ভিতরে গিয়ে বাদশাহ রাইয়ানকে বলল যে বাদশাহ হুজুর, রাজার স্বপ্ন এইভাবে মাথা গরম, এগুলো বলে টলে গোজামিল এটা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনার স্বপ্ন কিন্তু নিরর্থক হতে পারে না, তবে জেলখানায় এমন একজন পারফেক্ট ব্যক্তি, বিশুদ্ধ মানব, এমন একজন সোনার মানুষ রয়েছে, যেই ব্যক্তি স্বপ্নের বৃত্তান্ত, স্বপ্নের তাবির এটা বলার ব্যাপারে এত নিখুঁত, এত নির্ভুল, এত নিরঙ্কুশ। আমি এই স্বপ্নে দেখেছিলাম, অন্য কয়েকদি এই দেখেছিল, তারা সবাই ইউসুফের কাছে গিয়েছিলাম। আর ইউসুফ এই যে স্বপ্ন বৃত্তান্ত যেটা বলেছে, তাবির যেটা বলেছে করেছে, আমরা আমাদের জীবনে সেটার বাস্তবায়ন দেখতে পেয়েছি। কিন্তু ওই লোকটা আমাকে বলেছিল, আমি তোর কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম, শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে। বাদশাহ হুজুর, যদি আপনি আমাকে অনুমতি দিন তাহলে আমি জেলখানায় গিয়ে ওই ব্যক্তিকে, ইউসুফকে, আপনার স্বপ্নটা, আপনার খাপটা সেই সম্মানিত ইউসুফের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারি। বাদশাহ বললেন তাড়াতাড়ি যাও, আমার স্বপ্নের ঘটনাটাকে তুমি আনুপূর্বিক খুলে বলো,
বাবরচি জেলখানায় চলে গেল, ইউসুফের সাথে দেখা করলো। ইউসুফ আলাইসাল্লামকে যখন রাজার স্বপ্ন বৃত্তান্ত বলল, ইউসুফ তাকে নিখুঁতভাবে ওই বাবরচিকে বলে দিলেন যে তোমাদের বাদশাহ যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের তাবির হলো প্রথমত গাভী, যে মোটা 7টা গাভী, দুর্বল 7টা গাভীকে খেয়ে ফেলেছে। এটাতে বোঝা যায় একাধারে 7 বছর মিশরে দুর্ভিক্ষ হবে, কোনো খাদ্য ফলবে না, দুর্ভিক্ষে মানুষ মারা যাবে, ভয়াবহ একটা অনাচার সৃষ্টি হয়ে যাবে। আর যে গমের শীষ, এইটা বলতেছে 7টা, এটার মধ্যে শস্য দানাপূর্ণ, আর 7টা খালি। এটাতে বোঝা যাচ্ছে প্রথম 7 বছর প্রচুর ফসল ফলবে, ফল ফলাদি এইটাতে মিশরের পুরা পরিবেশ টইটুম্বুর ভরপুর হবে, প্রাচুর্য নেমে আসবে। আর দানাহীন শস্যহীন যেই 7টা গমের শীষ, এতে বোঝা গেল যে পরবর্তী 7 বছর কোনো শস্য ফলবে না, কিছুই হবে না। এখন এইটার মোকাবিলা বাদশাকে এইভাবে করতে বলো, প্রথম 7 বছর যখন প্রাচুর্য নামবে, প্রচুর ফসল ফলবে, সব ফসল একত্রে মাড়াই করা যাবে না, এটাকে 2 ভাগে ভাগ করতে হবে। 7 বছরের জন্যে প্রথম অর্ধেক এগুলোকে মাড়াই করবে, এগুলোকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। পরবর্তী 7 বছর ফসলহীনতার, কাহাতের, দুর্ভিক্ষের, পরবর্তী 7 বছরের জন্যে বাকি এই গমগুলো মাড়াই করা যাবে না, খোসা থেকে আলাদা করা যাবে না, গাছের সাথে খড়কুটোর সাথে একত্রে রেখে দিতে হবে। আজকের বিজ্ঞান কিন্তু এটাকে রিসার্চ করেছে, গবেষণা করেছে, করে দেখেছে গম, ধান, যব, ভুট্টা এগুলো যদি ওই গাছ থেকে আলাদা করা হয়, এগুলো বেশি দিন টিকে না, টেকসই হয় না। আর যদি খড়কুটো সহ রেখে দেয়া যায়, তাহলে এটা বছরের পর বছর, বছরের পর বছর এটা একেবারে আগের মতো অ্যাজ ইট ইজ সেইভাবে নিজে নিজেই সংরক্ষিত থাকে। আজকের একদল বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী আমেরিকাতে, ব্রিটেনে, জাপানে, তারা এই আয়াতের উপরে গবেষণা করে এটা স্বীকার করেছে যে কোরআনে বর্ণিত ইউসুফ ফসল রক্ষার জন্যে যেই ফসল রেখে দেওয়া হবে আগামীর জন্যে, সেগুলোকে মাড়াই না করে খড়কুটো সহ রেখে দিলে এগুলো সাধারণত যতদিন টেকসই হয় তার চাইতে কয়েক গুণ বেশি এগুলো আরো টেকসই হয়, পচে না, এগুলো ব্যবহার অনুপযোগীও হয় না। এখন ওই বাবুর্চি গিয়ে যখন এই পুরা তাবির বাদশাকে বলে দিল, এখন বাদশাহ রাইয়ান বাবুর্চিকে বলল ওই লোকটাকে নিয়ে আসো, যে এই স্বপ্নের অর্থ তোমাকে বলে দিয়েছে, আমার স্বপ্নের অর্থ, তুমি জেলখানায় আবার যাও, তাকে নিয়ে আসো। বাবুর্চি আবার জেলখানায় গেল। জেলখানায় যাওয়ার পরে এখন বলল যে সরকার তোমাকে, মহামান্য রাষ্ট্রপতি তোমাকে কারামুক্তি ঘোষণা করেছেন, তুমি আমার সাথে চলো। ইউসুফ আলাইহিসসালাম তিনি বললেন যে আমি যে জেলে আসলাম, কি অপরাধ করে আসলাম, কোন অপরাধের শাস্তি হিসাবে আমাকে 9 বছরের মতো কারা জীবনের ঘানি টানতে হলো, এটা আগে পরিষ্কার হওয়া দরকার। এখানে আমাদের আরেকটা শিক্ষা কিন্তু, যে ইউসুফ আলাইহিসসালাম যদি তখনই বের হয়ে আসতেন, তাহলে কিছু কিছু লোক অন্তত মনে করত যে খাদ্যমন্ত্রীর বিবি জোলাইখাকে সে বিভিন্নভাবে টিজিং করেছে, টিজিং করেছে, এটা সেটা করেছে, যার জন্যে জেল খেটেছে। সুতরাং এই কালিমাটা আমি বহন করতে চাই না আগামী জীবনের জন্যে। আগে পরিষ্কার হোক আমি কি বাস্তবিক অপরাধ করেছি, নাকি আমার উপরে মিথ্যা অপবাদ অভিযোগ এনে আমাকে জেলে দেওয়া হয়। স্যার, এই মার্সি, এই ক্ষমা, এই দয়া গ্রহণ করতে রাজি নই। আগে বাদশাকে গিয়ে বলো
ওই মহিলাদেরকে, আজিজকে সহ, আজিজ বাদশার খাদ্যমন্ত্রী, জোলাইখার স্বামী, সে আজিজ এবং ওই সকল মহিলা যারা সেই দিনের ভোজ সবাই উপস্থিত ছিল। আর কোরআন পরিষ্কারভাবে বলছে কাত্তানা আইডিয়া হুন্না, যেসব মহিলা ওই খাওয়ার মজলিসে বসে আমার দিকে তাকিয়ে তাকিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিল, সেই মহিলাদের থেকে একটা স্টেটমেন্ট নেওয়া দরকার। আসলে কি আমি অপরাধী নাকি ঘটনা অন্য কিছু? ইউসুফ বলল আমি জেলখানা থেকে বের হব না, আগে তোমাদের বাদশার কাছে যাও, ওই মহিলাদের স্টেটমেন্ট নাও। যারা আমার উপরে বা যেই মহিলা আমার উপরে এই তোহমাত অপবাদ দিয়ে আমাকে জেলে পাঠিয়েছে, এই শেষের কথাটা কিন্তু খাদ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী আজিজ, আজিজ নামে আমরা যাকে গত 2 পর্বে জেনে এসেছি, চিনে এসেছি, আজিজের স্ত্রী, সেখানে ঘটনার পর ঘটনা কত রকমের কিছু ঘটলো। কিন্তু ইউসুফের চরিত্র, ইউসুফের দৃঢ়তা, ইউসুফের ব্যক্তিত্ব, ইউসুফের মানবতা পাহাড়ের মতো অটল, অনড়, অবিচল ছিল। হাজারো রকমের কামনা বাসনা, লোভ লালসা সব কিছু দলিত মথিত করে সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম তিনি ছাদের উপরে লেখা দেখলেন। কি লেখা দেখলেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। প্রিয় দর্শক, এবার ওই বাবুর্চি যখন আবার ফিরে গেল বাদশা রাইয়ানের কাছে, যে এই কয়েদি তো বের হতে চায় না, সব কয়েদি জেল থেকে বের হওয়ার জন্য পাগল পাড়া দিশেহারা হয়ে থাকে, কিন্তু এমন শক্ত কয়েদি, সে আমাকে পরিষ্কার বলেছে হ্যাঁ আমি বাইরে আসব, বাদশার সাথে সাক্ষাৎও করব, হ্যাঁ সাক্ষাৎকারও দেব, কিন্তু আমি কোন অপরাধে জেল খাটলাম এটা আগে একটু পরিষ্কার হওয়া দরকার। বাদশা রাইয়ান আজিজকে সহ ওই মহিলাদেরকে ডাকলো। ডাকার পরে সেখানে বাদশা রাইয়ান পরিষ্কারভাবে এখন জিজ্ঞেস করলো যে আজ থেকে 9 বছর আগে ইউসুফ জেলে যাওয়ার আগে যেই ঘটনা হয়েছিল, এই ঘটনাগুলো তোমরা আমাকে একটু আনুপূর্বিক পরিষ্কার করে বলো। এটা বলার পরে সব মহিলারা একটাই কথা বলল যে আমরা এই নিয়ে বিনিয়ে হাসে লাসে যতভাবে ইউসুফকে আমাদের দিকে আগ্রহান্বিত করার চেষ্টা করেছি, পটাবার চেষ্টা করেছি, সে পাহাড়ের মতো আদর্শের উপরে দাঁড়িয়েছিল। ইউসুফকে এক বিন্দু আমরা টলাতে পারিনি, গলাতেও পারিনি। ইউসুফ আমাদের দিকে বড় জোর একবার তাকিয়েছিল, তাও 1 সেকেন্ড, 1 নিমেষের জন্যে। আমরা কি মানুষ না কোনো জন্তু জানোয়ার? একবার তাকিয়ে চোখ ফিরাই নিয়েছে। এরপরে আমরা নিজেদের হাত কেটেছি, নিজেদের রক্তে রঞ্জিত হয়েছি। ইউসুফ দ্বিতীয়বারের মতো আমাদের দিকে তাকায়নি। ইউসুফের মধ্যে কোনো খারাপই আমরা কোনো সময়ের জন্যে দেখতে পাইনি। ইউসুফ ইজ এ পারফেক্ট ম্যান। ইউসুফ একজন প্রকৃত মানুষ, খাঁটি মানুষ। ইউসুফ এমন একজন ব্যক্তি যার চরিত্রের মধ্যে কোনো খুঁত নেই। এইবার বাদশা রাইয়ান সেই মজলিসেই সূরা ইউসুফের 51 নম্বর আয়াত, অ্যাটেনশন প্লিজ, কালাত ইমরাতুল আজিজ, আজিজের বউ, অর্থমন্ত্রীর বউ জোলাইখা, সে তখন বলল আল আন হাসাসাল হক, আজকে সত্য যেটা সেটা উদ্ভাসিত হয়েছে, সত্য যেটা সেটা প্রমাণিত হয়েছে, এবং ওয়াইন্নাহুল আমিনাস সালিহিন, ইউসুফ একজন পারফেক্ট নেককার মানুষ, ইমানদার মানুষ। ইউসুফের চরিত্র পাহাড়ের চাইতে আরো দৃঢ়। ইউসুফ কোনো ভুল করেনি, সব দোষ আমার এবং আমার সখীদের। ইউসুফের কোনো দোষ কোনো সময় 1 নিমেষের জন্য আমি দেখতে পাইনি। জোলাইখাও যখন এই কথা বলল, অন্য মহিলারাও যখন বলল, বাদশা রাইয়ান এবার বুঝতে পারল আসলেও তো বিনা দোষে, বিনা অপরাধে একজন নিরপরাধ যুবককে প্রায় 9টি বছর জেলখানার ঘানি এটা টানতে হয়েছে, যেটা অতীতেও ছিল, সব যুগে ছিল, বর্তমান যুগেও দুনিয়ার অনেক দেশে অনেক মানুষ এরকম আছে
যাদের কোনো অপরাধ নাই, কোনো কিছু নাই, বিনা অপরাধে নিরপরাধ অবস্থায়ও জেলের ঘানি টানতে হয়েছে। এখানে আমরা যেই শিক্ষাটা প্রথম পাব, সেটা আমি একটু আগে ইঙ্গিত করেছি, যে ভালো সে সবখানে ভালো। এখন ইউসুফ আলাইহিসসালাম, বাদশাহ নিজে জেলখানায় গেল, আজিজকে সঙ্গে নিয়ে গেল। দেখুন, বাদশাহ রাইয়ান আর আজিজ দুইজন গিয়ে ইউসুফের কাছে বলে যে, ইউসুফ, তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহু আকবার, তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আসলে তোমার কোনো দোষ নেই। যারা তোমাকে দোষী করেছিল, তোমার উপরে যে অপবাদ, অপরাধের যে কলঙ্ক লিপন করেছিল, আজকে তারা নিজেরাই স্বীকার করেছে যে ইউসুফের কোনো দোষ নেই, সব দোষ কিন্তু আমাদের। বিনা দোষে নিরপরাধ ইউসুফকে এইভাবে জেলে পাঠানো হয়েছে। আর 52 নম্বর আয়াত সূরা ইউসুফ, সেখানে আল্লাহ পাক বলছেন, যালিকাল ইউলামা ইন্নী লা আকুনহু বিল গায়ব ইন্নাল্লাহা লা তাহদি কাইদাল খাইনিন। জেলখানায় আপনাদেরকে আসতে হয়েছে, আমি আপনাদের সাথে বেয়াদবি করেছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে নিরপরাধ এটা প্রমাণ না করে আমি যদি বের হয়ে যেতাম, তাহলে সারা জীবন কলঙ্কের এই ডালি আমাকে মাথায় বহন করতে হতো। যার জন্য আমি এই বাদশাহ হুজুরের প্রথম ডাকে জেলখানা থেকে বের হইনি। আমি শর্ত লাগিয়েছিলাম, ওই মহিলারা আমার ব্যাপারে কি বলে, আমার ভিতরে কি দেখেছে, এটা আগে প্রমাণিত হোক। এখন মহিলারাই যখন আমার ব্যাপারে এইভাবে সার্টিফাই করেছে, এবং আজিজ নিজে, যিনি আমাকে শিশুকালে মানুষ বিক্রির হাট বাজার থেকে গোলাম হিসাবে কিনে এনে পুত্রের মতো ভালোবাসা দিয়ে, আদর সোহাগ দিয়ে লালন পালন করেছেন পরিপূর্ণ যৌবনে পৌঁছা পর্যন্ত, সেই আজিজ যিনি আমাকে খরিদ করে এনেছিলেন, আজিজেরও এই কথাটা বোঝা উচিত ছিল যে আজিজের অলক্ষ্যে, অজান্তে তার ফ্যামিলি ম্যান, তার পরিবারের সাথে আমি কোনো রকম খেয়ানত করিনি। যদিও ওই মহিলা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি এটাকে আমানত হিসাবে, যে আমি ভাগ্যের পরিহাসে কুয়ায় পড়েছিলাম, আমার যে রব আমাকে সেখান থেকে উদ্ধার করে মিশরে এনে 3 বার বিক্রি হওয়ার সুবাদে এই আজিজের পরিবারে, আজিজ আমাকে উচ্চ মূল্যে খরিদ করে এনে ছেলের মর্যাদা দিয়ে, ছেলের মতো রাজ পরিবারের একটা কক্ষে, একটা কামরায় আমার থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, লালন পালনের ব্যবস্থা, আরাম আয়েশের ব্যবস্থা যিনি করেছেন, তার সাথে আমি কোনোদিন কি খেয়ানত করতে পারি? এই জিনিসটা প্রমাণিত হওয়ার দরকার ছিল, আজকে প্রমাণ হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে জেলখানা থেকে বের হয়ে যেতে রাজি। ইউসুফ বের হয়ে আসলেন, রাজ দরবারে পৌঁছলেন। আজিজ সেখানে উপস্থিত রয়েছে, বাদশাহ রাইয়ান নিজে উপস্থিত রয়েছেন। এখন বাদশাহ আবার ইউসুফকে বলে যে, আমি এই স্বপ্ন দেখেছিলাম, বাবুর্চিকে আপনার কাছে এতদিন তুমি, আর আজকে বাবুর্চিকে আপনার কাছে পাঠিয়েছিলাম, আপনি এই তাবির বলেছেন, সেই তাবিরটা এখন আবার একটু রিপিট করুন। ইউসুফ আগের মতো স্বপ্ন বৃত্তান্ত, এটার পুনরাবৃত্তি রিপিট করে বললেন, এভাবে ঘটনা ঘটবে, এইভাবে সেই সব দুর্ভিক্ষ অবস্থার মোকাবিলা করতে হবে। এখন আজিজ নিজেই বলল যে, আমার পক্ষে এটা সম্ভব না, এই আপৎকালীন দুর্ভিক্ষকালীন অবস্থা এটা মোকাবিলা করা আমার পক্ষে সম্ভব নয়। এখন বাদশাহ রাইয়ান বললেন, তাইলে ইউসুফ সাহেব, আপনি দয়া করে আমার খাদ্যমন্ত্রী আজিজ, তাকে একটু উপদেষ্টা হিসাবে সহযোগিতা করুন। ইউসুফ এখানেও বাদ সাধলেন, আমি তাকে এইভাবে উপদেশ দেব, এটা করতে বলবো, এভাবে করতে বলবো, সে যে সেইভাবে সেটা করবে, এটার কোনো 100% গ্যারান্টি নাই। আমি বলবো একরকম, সে হয়তো করবে আরেক রকম। সুতরাং আমি তার ভুলের ভাগ নিতে রাজি নই।
যদি পারফেক্টভাবে সত্যিকারভাবে আমানতদারির সাথে আপনি এই দুর্ভিক্ষের মোকাবিলা করতে চান, এই জরুরি অবস্থার মোকাবিলা করতে চান, তাহলে মিশরের পুরা খাদ্যমন্ত্রীর দায়িত্ব পুরাপুরি আমার উপরে সুপর্দ করতে হবে। আমি আমার ইচ্ছা মতো, আমার মনিব আল্লাহ পাকের নির্দেশ মতো, তার দেওয়া ওহির এলেমের আলোকে আমি খাদ্যমন্ত্রী হিসাবে এই মহাদুর্যোগ মহাবিপর্যয় এটার মোকাবিলা করব। কিন্তু কাজ থাকবে আরেকজনের হাতে, আর আমি পিছনে খলই ধরব, সে ভুল করবে, আমিও ভুলের মাসুল দেব, এটা আমার পক্ষে সম্ভব নয়। যদি মোকাবিলা করতেই চান, আমার সাহায্য নিতেই চান, পুরা খাদ্য মন্ত্রণালয় এটা আমার হাতে সুপর্দ করুন। বাদশা রাইয়ান এবার সঙ্গে সঙ্গে বললেন, আজিজ, তুমি এতদিন খাদ্যমন্ত্রী ছিলে, আজ থেকে তোমাকে আমার সেনাবাহিনীর দায়িত্ব এটা অর্পণ করলাম, প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব এটা তুমি পালন করো, আর খাদ্য বিভাগ এর মন্ত্রিত্ব দায়িত্ব আমি ইউসুফকে দিয়ে দিলাম। মন্ত্রণালয় পরিবর্তন হলো। এখানে একটা জিনিস শিক্ষার আছে, সেটা হলো বিশেষ বিশেষ প্রয়োজনে, বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ প্রেক্ষাপটে ক্ষমতা হাতে নিতে চাওয়া এটা জায়েজ আছে। ইউসুফ নিজেই বলছেন, তোমার উপদেষ্টা হতে আমি চাই না, যদি দুর্যোগ মোকাবিলা করতে হয় তাহলে খাদ্য মন্ত্রণালয় এটা আমার হাতে দাও, তাহলে আমি এটাকে আল্লাহর দেওয়া এলেম অনুযায়ী মোকাবিলা করব। ইউসুফ এখানে খাদ্য মন্ত্রণালয় এটা নিজে চেয়ে বলে তারপরে নিয়েছিলেন। এটা দিয়ে বোঝা যায় যে কোনো দেশের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবিলা করার জন্যে যদি যোগ্যতা থাকে, পারফেক্টনেস থাকে, ফিটনেস থাকে, তাইলে ক্ষমতা চেয়ে নেওয়া এটা জায়েজ নয়, বরং ফরজ। নবুয়তের দিক থেকে, ইউসুফ আলাইহিস সালামের দিক থেকে আমরা এটাকে ক্ষমতার লোক বলতে পারি না, বরং সঠিকভাবে আমরা এটাই বলতে পারি, মূল সমস্যা সমাধানের জন্যে নবুয়তের এলেম দরকার, ওহির এলেম দরকার। এই নবুয়তের এলেম, ওহির এলেম কারো নাই, একজনেরও নাই, যার জন্য ইউসুফ নিজেই বুঝলেন যে ওহির এলেম ছাড়া এটার মোকাবিলা এরা কেউ করতে পারবে না। আর ঠিকভাবে যদি এইটার মোকাবিলা করা না যায়, মোকাবিলা করা না হয়, দেশ তছনছ হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য তিনি ক্ষমতা চেয়ে নিয়েছিলেন। তাহলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই যে এক ধরনের স্লোগান মাঝে মাঝে আমাদের কানে আসে, সৎলোক যদি যেই কোনো মন্ত্রণালয়ের গোড়ায় অধিষ্ঠ থাকে তাহলে কোনো জঞ্জাল সেখানে আসে না, কোনো কেলেঙ্কারি সেখানে হয় না, কোনো টাকা পয়সা বিদেশে পাচার হয় না। ইউসুফ আলাইহিস সালাম এর একটা প্রকৃত মডেল। এইবার বাদশাহ রাইয়ান নিজেই বললেন, ফালাম্মা কাল্লামাহু কালা ইন্নাকা লিয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আজ থেকে আমার খাদ্য মন্ত্রণালয় আমি তোমার হাতে সুপর্দ করছি, তুমি যেইভাবে ইচ্ছা খাদ্যমন্ত্রী হিসাবে এটা ফেস করো। একটা বিরাট মন্ত্রণালয়, এইটা ইউসুফ হাতে নিলেন। হাতে নেওয়ার পরে 2 বছরের মাথায় বাদশাহ রাইয়ানের মৃত্যু ঘটল। কিন্তু স্বপ্ন বৃত্তান্ত এটা কিন্তু বছর পরম্পরায় 14 বছরের ব্যাপার। প্রথম 7 বছর প্রাচুর্যের ফসলের, পরবর্তী 7 বছর প্রাচুর্যহীনতা, ফসলহীনতা, তাহলে 7 + 7 14 বছর। ক্ষমতা নেওয়ার 2 বছরের মাথায় অধিকাংশ তাফসিরের মত, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ আলাই, এই থেকে শুরু করে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাই পর্যন্ত সব তাফসির কারক আগ পর মিলে সব এই ব্যাপারে একমত যে সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম যদি সেই দিন এইভাবে ক্ষমতা চেয়ে নিজে হাতে না নিতেন, তাহলে বাদশাহ রাইয়ান মারা যাওয়ার পরে একটা হসপস, একটা এলোমেলো এমন অবস্থা নেমে আসতো যে মিশরের ধ্বংস অনিবার্য হয়ে পড়ত। তো এখন রাইয়ান মারা গেল। মারা যাওয়ার পরে আজিজ কিন্তু এখন সেনাবাহিনীর প্রধান।
এবং রাইয়ান বাদশাহ নিজেই আজিজকে এই পোস্টে সেট করে তার 2 বছরের মাথায় যখন মারা যাওয়ার পরে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি টাইমে আবার মন্ত্রী পরিষদের বৈঠক হওয়ার পরে এখন আজিজ সহ সব মন্ত্রী মিনিস্টার একমত হয়ে তারপরে বলল, আমাদের বাদশাহ রাইয়ানের জায়গায় ইউসুফকে আমরা মিশরের বাদশাহ হিসেবে ঘোষণা করলাম। এইবার একদিকে ইউসুফ মিশরের বাদশাহ, আরেকদিকে খাদ্য মন্ত্রণালয় এটাকে হ্যান্ডেলিং করবেন 14 বছরের জন্যে। এটা কিন্তু বাদশাহ রাইয়ান নিজে জীবিত থাকতেই ইউসুফের উপরে দায়িত্ব অর্পণ করে গিয়েছিলেন। একদিকে তিনি রাষ্ট্রপতি, আরেকদিকে তিনি খাদ্যমন্ত্রী। খাদ্যের বিভাগটা পুরাপুরি ইউসুফের হাতে শপথ দিতে হলো। এখন মিশরে কোনো অভাব নেই, কোনো দুর্ভিক্ষ নেই। প্রথম স্তর, ফার্স্ট স্টেজ, প্রথম 7 বছর ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের তাবির যেভাবে বয়ান করেছিলেন, প্রথম 7 বছর সেইভাবে তিনি দুর্যোগের মোকাবিলা, ক্রাইসিসের ফেস এটা করেছিলেন। পরবর্তী 7 বছর ওই যে খড়কুটোর সাথে রাখা যেসব খাদ্য সামগ্রী, এগুলোকে সেইভাবে তিনি হ্যান্ডেলিং করেছিলেন। পুরা মিশর সহ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অনাবৃষ্টি শুরু হয়ে গেল প্রথম 7 বছরের পরে। এখন সেখানে খাদ্য ঘাটতি দেখা গেল। এইবার আরবেও দুর্ভিক্ষ, হেজাজেও দুর্ভিক্ষ, ইয়ামনেও দুর্ভিক্ষ, সিরিয়াতেও দুর্ভিক্ষ, জর্ডানেও দুর্ভিক্ষ, ফিলিস্তিনেও দুর্ভিক্ষ। এখন ফিলিস্তিনের অন্তর্গত কেনান, যেখানে ইউসুফের বাড়ি, ভাইয়েরা যেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, সেই এলাকাও দুর্ভিক্ষ। কোনোখানে খাদ্য নাই, খাদ্য নাই, এমন একটা হাহাকার শুরু হয়ে গেছে। মিশর থেকে কেউ কোনো ব্যবসায়ী কাফেলা তারা এসে কেনানে, ফিলিস্তিনে এই সংবাদটা দিল, তোমরা কেউ যদি খাদ্য ঘাটতির মোকাবিলা করতে চাও, আমাদের এই অঞ্চলের কোনো বাজারে খাদ্য এখন নেই, তোমরা মিশরে যাও। মূল্য যার কাছে যা আছে স্বল্প বা বেশি, সেইটা নিয়ে তোমরা মিশরে যাও। আমরা সেখানে গিয়েছি, দেখেছি, আমরা অনেক খাদ্য নিয়ে এসেছি। সেখানে এমন একজন বাদশাহ ক্ষমতাসীন রয়েছেন, যিনি অসহায় মানুষদের কল্যাণার্থে বিনামূল্যে, স্বল্প মূল্যে সাহায্য ত্রাণ হিসাবে প্রচুর পরিমাণে খাদ্যশস্য এগুলো বিলি বন্টন করছেন। এই যে আমরা নিয়ে এসেছি আমাদের উটের কাফেলা, সব কাফেলা খাদ্যে পরিপূর্ণ। এখন এই খবর যখন ফিলিস্তিনে কেনানে আসলো, আর কেনানটা কিন্তু ফিলিস্তিনের অন্তর্গত, অনতি দূরে। এখন ইউসুফের 10 ভাই যারা ইউসুফকে হাত পা বেঁধে কুয়োতে নিক্ষেপ করেছিল, প্রথম পর্বে আমরা বলেছিলাম, সেই 10 ভাই বুড়া আব্বা হুজুরের সাথে সাক্ষাৎ করলো। মাঝখান দিয়ে যেই ঘটনা ঘটে গেল, ভাইয়েরা এসে বলল যে আপনার ছেলে, ছোট ছেলে বনিয়ামিন, সে তো আসলে মানুষ বেশি জুইতেন না। মিশরে গিয়ে সে বাদশার গ্লাস চুরি করেছিল, গ্লাস, পানপাত্র, পানি খাওয়ার বাটি, এটা চুরি করার অপরাধে সে সেখানে গ্রেপ্তার হয়েছে। এই দেখুন আব্বা, আমরা এই প্রচুর পরিমাণে খাদ্য নিয়ে এসেছি, কিন্তু আপনার ছোট ছেলেকে আমরা আনতে পারিনি। সে বাদশার গ্লাস চুরি করে, পেয়ালা চুরি করে সেখানে ধরা খেয়ে জেলে গেছে। ইয়াকুব আলাইহিসসালাম বড় একটা নিঃশ্বাস ফেললেন। নিঃশ্বাস ফেলে তিনি শুধু বললেন যে ইন্নামা আশকু বাসি অহজনি ইলাল্লাহ। এর আগে শিশুকালে ইউসুফকে তোমরা আমার কাছ থেকে খেলতে নিয়ে তাকে তোমরা হত্যা করেছো, গুম করেছো। আজ পর্যন্ত তাকে আমি খুঁজে পাইনি। 40 বছর ঘনিয়ে এসেছে, 40টা বছর, 3 যুগেরও বেশি সময়কাল কেটে গেছে। ইউসুফ আছে নাকি নেই এটা তো আমি জানি না। তার পরিণতি কি হয়েছে সেটাও আমার জানা নেই। তবে আমি এখনো মনে করি, আমি এখনো আশা করি
যে আমার ইউসুফ জীবিত আছে। ইউসুফের জন্য কানতে 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 বুড়ো বাবা ইয়াকুব আলাইহিসসালাম তিনি প্রথম 4 বছরের ভিতরেই, ইউসুফকে হারানোর প্রথম 4 বছরের ভিতরেই অন্ধ হয়ে গিয়েছিলেন। এরপরে আরেকটু জিনিস, ইয়াকুব আলাইহিসসালাম মাঝে মাঝে বলতেন, লা জেদু রিহা ইউসুফা, হে আমার ছেলেরা এইদিকে আসো, আমি কেন যেন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমি ইউসুফের শরীরের ঘ্রাণ পাচ্ছি। 10 ভাই মিলে জবাব দিল, ইন্নাকা ফি দলালিকাল কাদিম, আব্বা আপনার ওই পুরানো রোগ সেটি আপনাকে পেয়ে বসেছে। ইউসুফকে তো কোন যুগেই বাঘে খেয়ে ফেলেছে, এখন আপনি ইউসুফ ইউসুফ করে শরীর হারালেন, স্বাস্থ্য হারালেন, দৃষ্টিশক্তি হারালেন, কেঁদে কেঁদে আপনি এইভাবে নিজকে বিলীন করে দিলেন, এর কারণটা কি? ইয়াকুব আলাইহিসসালাম জবাবে বললেন, হারাইনি, আমার বাবা ইউসুফ এখনো আছে, আমি তার ঘ্রাণ প্রতিদিনই অন্তত একবার না একবার পাচ্ছি। আল্লাহু আকবার। যেহেতু বাবা ইয়াকুব আলাইহিসসালাম তিনি একজন নবী ছিলেন, ইউসুফ আলাইহিসসালাম তিনিও একজন নবী ছিলেন, রতনে রতন মিলে নবুয়তের ঘ্রাণ আরেক নবুয়তধারী তার পক্ষে পাওয়া বিচিত্র নয়, তার পক্ষে পাওয়া কঠিন কিছু নয়, যার জন্যে ওরা যতই করুক। আর ওই ছেলেরা যেই জামাটা কূপে ফেলার দিন রক্ত মেখে এনে ইয়াকুব আলাইহিসসালামকে দিয়েছিল, ইয়াকুব আলাইহিসসালাম সেই জামাটাকে ভালো করে ধুইয়েছিলেন। কারণ ইয়াকুব আলাইহিসসালাম সেই জামা শুকে দেখলেন যে রক্ত তারা মেখেছে এটা মানুষের রক্ত নয়, ইউসুফের রক্ত তো দূরেরই কথা, এটা কোনো জবাই করা মুরগির রক্ত। তখন তিনি রক্তকে অবিশ্বাস করলেন প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে বললেন, ছেলেরা আমার এইদিকে আসো, এ কোন আশ্চর্য ধরনের বাঘ, ইউসুফকে পুরোপুরি খেয়ে ফেললো, কিন্তু ইউসুফের জামাটা এক হাত দিয়ে এক বিন্দু ছিঁড়ল না। বাঘে ধরলে তো আগে জামা ছিঁড়ে খান খান হওয়ার কথা, একবার আস্ত জামা। এতে করে বোঝা গেল ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তোমাদের এই কথাটা একটা বানানো নাটক। এটাও নবুয়তের একটা ইলম দিয়ে সাইয়েদনা ইয়াকুব আলাইহিসসালাম তিনি বুঝতে পেরেছিলেন। এইবার খাদ্য সামগ্রী আনার জন্যে ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদেরকে বললেন, ঠিক আছে তোমরা মিশর চলে যাও, সেখানে একজন রাজা এই খবর আসতেছে, পর্যাপ্ত খাদ্য সেখান থেকে রিলিফ হিসাবে, ত্রাণ হিসাবে, বিনামূল্যেও আর সামান্য মূল্যের বিনিময়েও সাহায্যার্থে তিনি দান করেন, এমন একজন বাদশার খবর পেয়েছি, তোমরা সেখানে যাও। এখন প্রথমবার তারা গেল, ইয়াকুব আলাইহিসসালাম বিনিয়ামিনকে দিলেন না সঙ্গী হিসাবে। তারা চাইলো ছোট ভাই বিনিয়ামিনকে আমাদের সাথে দেন। তখন ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, না, একবার দিয়ে তারে বাঘে খাওয়াইছো, তার বড় ভাইরে, এখন আবার তাকে তোমাদের সাথে দেব, হয়তোবা তোমরা এমন কিছু করবে এসে বলবে যে তাকেও বাঘে খেয়ে ফেলেছে, বিনিয়ামিনকে দেব না, তোমরা যাও। প্রথম সফরে ওরা গেছে, গিয়ে তারপরে বলল যে বাদশাহ হুজুর, কেনান থেকে এসেছি, ফিলিস্তিন থেকে এসেছি, দুর্ভিক্ষে আমরা মরণ পর অবস্থায় গিয়ে উপনীত হয়েছি, খাদ্য নেই, কাহাত দুর্ভিক্ষ। আমাদের আব্বা বুড়ো মানুষ, তিনি অন্ধ মানুষ, তিনি আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, এই যে সামান্য কিছু বিনিময় মূল্য, এটা আমাদের বুড়ো আব্বা, অন্ধ আব্বা আপনার হাতে দিতে বলেছে। ইউসুফ এটা হাতে নিলেন, নেওয়ার পরে বললেন যে তোমরা কে, কি তোমাদের পরিচয়? এবার তারা বলল, আমরা মিশর থেকে এসেছি, আমাদের এই পরিচয়, আমরা 10 ভাই ছিলাম, আর আমাদের সৎ ভাই 2 জন ছিল। সৎ ভাইদের যেই বড় ভাই তাকে এত বছর আগে বাঘে খেয়ে ফেলেছিল, আমরা সেই বাপের সন্তান। আমাদের বাবা নবী, আমাদের দাদা নবী, আমাদের পরদাদা তিনিও নবী, আমরা নবুয়ত বংশধারা এটাকে বহন করি। সুতরাং আপনি আমাদেরকে তাসাদ্দাক আলাইনা, কিছু সদকা দিন, কিছু খয়রাত দিন, কিছু রিলিফ হিসাবে দান করুন। আপনি কি জানেন না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাসাদ্দিকিন,
সূরা ইউসুফের আয়াত। যারা সদকা করে, অনাথ অসহায় তাদেরকে দান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যে ইউসুফকে কুয়ায় ফেলে এইভাবে হত্যার ষড়যন্ত্র করেছিল ভাইয়েরা, এবং ভাইয়েরা প্রথমবারে চিন্তা করেছিল ইউসুফ যদি জীবিত থাকে, তার গুণ গরিমা, তার জ্ঞান, তার এলেম, তার চলন বলন সব কিছু, আব্বা যখন ইন্তেকাল করবে, তখন কেনানের মানুষ যখন নেতা নির্বাচন করবে, আমাদের আব্বা আজকে কেনানের নেতা হিসাবে পুরো জাতিকে হ্যান্ডেলিং করতেছেন। তখন গোত্রগত শাসন ছিল, গোত্রগত, ফিলিস্তিনে, কেনানে, মধ্যপ্রাচ্যে। এখন তারা চিন্তা করলো যে ইউসুফ যদি জীবিত থাকে, আব্বা ইন্তেকাল করার পরে দেশের মানুষ আমাদেরকে ভোট দেবে না, নেতাও বানাবে না। কারণ ভালো মানুষ থাকতে খারাপ মানুষদেরকে, তাদের নেতৃত্ব কেউ গ্রহণ করবে না, নেতৃত্ব তারা গ্রহণ করবে না। যার জন্য তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে আনসিনে নিয়ে যেতে হবে, যেন ইউসুফ আর এই সংসারে সমাজে না থাকে। যারা এত হিংসা করলো, হাত পা বেঁধে কুয়ায় ফেলে দিল, সেই কুয়া থেকে আল্লাহ ইউসুফকে রক্ষা করলেন, বাঁচিয়ে তুললেন। জেলখানায় নিয়ে পারফেক্ট করার জন্য নেয় নাই, ধোলাই করার জন্য নেয় নাই, তিনি আগেই পারফেক্ট ছিলেন। কিন্তু আল্লাহ এখানে একটা ইতিহাস আমাদেরকে শিক্ষা দিলেন। কেউ চুরি করে জেলে গিয়েছে, কেউ অপকর্ম করে জেলে গিয়েছে, আর বিভিন্ন যুগে কেউ চুরি অপকর্ম না করার অপরাধেও জেলে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম মানবতার ইতিহাসে তার একটা সুপার মডেল। আর অপরাধ না করার অপরাধে জেলে যাওয়া আজকে দুনিয়ার কোন দেশে না আছে? কোন সরকারের আমলে দুনিয়ার যে কোনো দেশে এটা প্রচুর পরিমাণে রয়েছে। যার জন্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ একটা মডেল হিসাবে এখানে আমাদের সামনে দাঁড় করিয়ে রেখেছেন। আমাদের মধ্যে যারা নিরপরাধ, যারা বিনা বিচারে অপরাধ না করার অপরাধে, মিথ্যা মামলায় অপবাদে যাদেরকে জড়িয়ে জেলখানায় পাঠানো হচ্ছে এবং হয়েছে, তারা যেন কিয়ামত পর্যন্ত এই জিনিসটা স্মরণ করে একটু সান্ত্বনা পেতে পারে যে আমাদের আগে ইউসুফ আলাইহিস সালাম অপরাধ না করার অপরাধে এইভাবে জেলে গেছেন, আমরাও অপরাধ না করার অপরাধে জেলে এসেছি। এটা অন্তত নবুয়তের সুন্নত, নবুয়তের একটা বিরাট আদর্শ, নবুয়তের একটা নূর, একটা ঝলকের কণা মাত্র। তারা যেন এইটা নিয়ে নিজেদেরকে একটু সান্ত্বনা দিতে পারে। আসুন, ইউসুফ আলাইহিস সালাম প্রচুর পরিমাণে খাদ্য, তাফসীরে লেখে 12 ভাইয়ের 12টা উট, এই 12টা উট পুরাপুরি বোঝাই করে তাদেরকে খাদ্যশস্য দিয়ে দিলেন। আর ওই যে বিনিময় মূল্য প্রথমে এসে ইউসুফের হাতে যেটা দিয়েছিল, ভাইয়েরা যেন না জানে, ইউসুফ কিন্তু ভাইদেরকে চিনেছে যে ইনারাই সেই তিনারা, ইনারাই সেই তিনারা। কারণ তারা তাদের আইডেন্টিফিকেশন, পরিচয় দিতে গিয়ে বলল আমাদের বাবা নবী, নাম এই, আমাদের দাদা নবী, নাম এই, আমাদের পরদাদা নবী, নাম এই। একবার ইউসুফের কাছে পরিষ্কার হয়ে গেল এনারাই তো সেই কুতুব, এনারাই তো সেই ভাই যারা আমাকে তাদের স্বার্থের কাটা, আমি জীবিত থাকলে তারা বাদশা হতে পারবে না, এইটা ভয় পেয়ে আমাকে কুয়ায় ফেলেছিল। আর আজকে আমাকে আল্লাহ সেই রাজাসনে, রাজ সিংহাসনে আসীন করেছেন। আজকে মিশরের আমি বাদশাহ। আর যেই ভাইয়েরা আমাকে পথের কাটা মনে করে হাত পা বেঁধে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই ভাইদেরকে আজকে রিলিফ আর ভিক্ষার ঝুলি হাতে দিয়ে আল্লাহ আমার সামনে উপস্থিত করেছে, এবং তারা আমাকে বলে আমাদেরকে কিছু সদকা করুন। কত বড় শিক্ষা আমাদের জন্যে। প্রিয় দর্শক, একটিবার লক্ষ্য করুন ইউসুফ এবং ভাইদের এই ঘটনা। এখন বিনিময় মূল্য যেটা, সেটা একটা বস্তার মধ্যে গোপনে ফেরত দিলেন। কেনানে ফিরে এসে তারা বস্তা খুলল, একটা বস্তার ভিতর থেকে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধচোখ নিয়ে একটা কাপড়ের পুটলিতে ওই টাকাগুলো দিয়েছিলেন। এটা যখন বের হলো, ছেলেরা বলে আব্বা দেখেন দেখেন, খাদ্য তো দিয়েছে, আপনি যে টাকা পয়সা দিয়েছিলেন সেগুলো আমাদেরকে ফিরাই দিয়েছে। এমন একজন ন্যায়বান বাদশাহ দুনিয়ার বুকে আছে, এটা আমরা কোনোদিন কল্পনা করিনি। আব্বা কোনো চিন্তা নেই, এই খাদ্য খাওয়া শেষ হলে আমরা আবার যাব।
ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু পুরাপুরি আগেও জানতেন, আজকে আরো কনফার্ম হয়েছেন, এটাই আমার সেই সোনার ছেলে ইউসুফ, না হয়ে যায় না। আর আমি যে মাঝে মাঝে ইউসুফের ঘ্রাণ পাই, এটা আল্লাহর কুদরতে। মিশর থেকে ইউসুফের ঘ্রাণ আমার নাসিকারন্ধ্রে আল্লাহ পৌঁছিয়ে দেন এবং আমাকে অ্যালার্ম দেন যে ইউসুফ আছে, ইউসুফ আছে, ইউসুফকে তুমি ফিরে পাবে, ফিরে পাবে। এইবার সেখান থেকে রওনা হওয়ার সময়, মিশর থেকে ফিরে আসার সময় বাদশাহ ইউসুফ তিনি ভাইদেরকে, সৎ ভাইদেরকে একটা কথা বললেন, আগামী সফরে তোমাদের ছোট ভাই যাকে এইবার সঙ্গে আনতে পারোনি, তাকে অবশ্যই তোমাদের সঙ্গে করে নিয়ে আসবে। তাকে যদি সঙ্গে করে নিয়ে না আসো, তোমাদের কোনো রিলিফ টিলিফ, কোনো খাদ্যশস্য কিছুই দেয়া হবে না। পরবর্তী সফরে আব্বাকে গিয়ে বললেন যে আগামী সফরে সেই মহামান্য মিশরের বাদশাহ বলেছেন বিনিয়ামিনকে না নিলে আমাদেরকে রিলিফ দেবে না। অন্ধ আব্বা আবারও বললেন, কোন বিশ্বাসে? বিনিয়ামিনকে আমি তোমাদের সাথে দেব, তোমরা তো এর আগে এই ঘটনা করেছ। এখন ছেলেরা বলল, আব্বা হুজুর একটা কাজ করা হোক, আমাদের থেকে আপনি কোন ধরনের নিশ্চয়তা চান? যেটা চান সেই ধরনের নিশ্চয়তা আমরা আপনাকে দেব, আপনি রাজি হন। আর অন্তর্চক্ষু দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে বিনিয়ামিনকে সঙ্গে দিলে এই সফরে কল্যাণ ছাড়া অকল্যাণের কিছুই হবে না। এই অন্তর্দৃষ্টি দিয়ে তিনি এইটা যখন বুঝেছিলেন, দেখেছিলেন, উপলব্ধি করেছিলেন, তিনি নির্বিঘ্নে বিনিয়ামিনকে সঙ্গে দিয়ে দিলেন। দ্বিতীয় সফরে তারা গেল। এখান থেকে আসুন আমরা আগামী পর্বে ইনশাল্লাহ চলে যাব। আগামী পর্বে আমরা চলে যাব, সেখানে আমরা দেখব সেখানে যাওয়ার পরে কি ঘটনা ঘটেছে। ইউসুফ বিনিয়ামিনকে দেখেই চিনে ফেলেছেন, এইটা আমার আপন মায়ের পেটের ভাই। আর এই সৎ ভাইয়েরা আমাকে কুয়ায় ফেলেছিল, আর আমার ছোট ভাই বিনিয়ামিন আজকেও জীবিত আছে। ভাইয়েরা যখন একটু খাওয়ার জন্য দূরে, তাদেরকে ডেকে নেওয়ার পরে বিনিয়ামিনকে ডেকে নিজের পাশে বসালেন, বসায় বললেন, আমি তোমার ভাই ইউসুফ, তোমার আপন ভাই, ওরা আমাদের সৎ ভাই। এখানে আবার আরেকটা নাটকীয় অবস্থা হলো। ইউসুফ এখন চিন্তা করলেন, এইবার তাদেরকে রিলিফ দিয়ে দেব, বিনিয়ামিনকে যেতে দেব না, সে আমার আপন ভাই, তাকে রেখে দেব। এবং সৎ ভাইদেরকে বলবো, আগামী সফরে তোমরা আবার আসার সময় বুড়া বাবা মা এই দুইজনকে সঙ্গে নিয়ে আসতে হবে। বাবা মাকে যদি সঙ্গে নিয়ে না আসো, তাহলে আগামী সফরে তোমাদেরকে কিছুই দেওয়া হবে না। এখন বিনিয়ামিনকে রাখবেন কি করে বিনা দোষে? আর ভাই পরিচয় ওদেরকে বলা যাবে না এত সকালে। এখন বিনিয়ামিনের প্রকৃত পরিচয় যদি ওই 10 ভাইকে দেওয়া হয়, ফিলিস্তিন আগত ওই কাফেলাকে দেওয়া হয়, তাহলে আগামী সফরে আসার কথা বললে ওরা ফিলিস্তিনে গিয়ে না খেয়ে মরে যাবে, কিন্তু আমার কাছে আর ফিরে আসবে না, কারণ এরাই আমাকে হাত পা বেঁধে কুয়াতে ফেলে দিয়েছিল। এখন ইউসুফ আলাইহিস সালাম একটা পলিসি করলেন। ইউসুফের টেবিলের উপরে পানি খাওয়ার যেই গ্লাস, কোনো তাফসীরকারক বলেছেন রূপার গ্লাস, কেউ বলেছেন পাথরের বাটি, কেউ বলেছেন অন্য কোনো ধাতব একটা পানপাত্র। এখন ইউসুফ আলাইহিস সালাম নিজে তার একজন লোক ডেকে, এখন বিনিয়ামিন তার যেই লাগেজ, তার যেই ব্যাগ, এই ব্যাগের মধ্যে বাদশার গ্লাসটা চুপে ঢুকাই রেখেছিলেন। এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে শেষ পর্যন্ত পুরো ঘটনা আপনাদের সামনে পেশ করার ইচ্ছা রাখি। আজকে আমরা এখানেই থেমে যাই যে ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাইকে যখন নিজের কাছে ধরে রাখতে চাইলেন, তখন তিনি একটা পলিসি গ্রহণ করলেন যে আমার গ্লাস হারিয়ে গেছে, হে ফিলিস্তিন আগত কাফেলা, ইন্নাকুম লাসারেকুন, কোরআনের আয়াত, সূরা ইউসুফের অংশ, তোমরা চোর চোর চোর, আমার গ্লাসকে নিয়েছে। কারণ এই রাজ দরবারে তোমরা আর আমি ছাড়া তো অন্য কেউ নেই, গ্লাস পাচ্ছি না কেন? এখনই 10 ভাই মিলে বলল, বাদশাহ হুজুর আমরা চোর না, চোরের ছেলেও না, চোরের বংশও না, আমরা চুরিও করি না। কয় তাহলে এখন আমার এখানে মিশরের আইন হলো তোমাদের সবাই লাগিস, সবাই ব্যাগ, এগুলা চেক করা হবে। চেক করতে করতে বিনিয়ামিনের ব্যাগের ভিতরে এটা পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে 10 ভাই এখানে বলে উঠলো যে বাদশাহ হুজুর, ও কিন্তু আমাদের আপন ভাই না। প্রথমে এই কথা বললো, ও কিন্তু আমাদের আপন ভাই নয়, ও
ওর আরেকটা আপন ভাই ছিল, বয়সে ওর বড়, সেও চোর ছিল। সুতরাং চোরের ভাই চুরি করবে, এটা খুবই স্বাভাবিক। ইনশাআল্লাহ এখান থেকে আমরা আগামী পর্বের দিকে ফিরে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।